একটা জিনিস খেয়াল কইরা দেখো, কেউ যদি সুন্দর এখন কথা কয় আর ওই একটা কথা তোমার দিনটা সুন্দর করবার লাগে যথেষ্ট। আজকে হুট করে গেছিলাম গিয়ে আমার ফ্রেন্ডের ঘরে, আর ফ্রেন্ডের ঘরে গিয়ে কিতা করলাম কিতা খাইলাম সবটা শেয়ার করবো আজকের ব্লগ। আমার একটু ঠান্ডা লাগে গেছে, আর আজকে মাত তেমন সুন্দর হইতো না, বয়স ওভার একটু খারাপ লাগবো আপনারা শুনতে, তো এর লাগে সরি কইরাম আপনারা কাছে। বাট আমার রিকোয়েস্ট চাবো কষ্ট করে ভিডিওটা দেখে লিবাই। তো ফ্রেন্ডের ঘরে যাওয়ার পরে ফ্রেন্ডের বেবিনে নিয়ে একটা ছোট একবারে যে কিউট মাসাল্লাহ তাই কুলো লইছিল, ওর পরে তাই আমার ঘর তোমার টুটো গীতা আমি কইলাম লিপস্টিক, কই লিপস্টিক খেনে লাগানি লাগবো, আমি কইছি সুন্দর লাগতো করে, কই সুন্দর খেনে লাগা লাগবো, তুমি তো এমনিও সুন্দর। 5 বছরের বাচ্চার মুখে এই সুন্দর কথা হইনা না নিয়ে আমার যে মোটিভেট করছে। তো একটা জিনিস চিন্তা করে দেখলাম, আসলে মানুষের মুখর মায়া আর মুখর ব্যবহার হইল সব থেকে আসল। মানুষের মুখের কথা সারা জীবন মনে থাকে, খানি মনে থাকে না। আপনার সুন্দর একটা কথায় অন্যজনের জীবন বদলে দিতে পারে, আর আপনার একটা দুর্ব্যবহার আর একটা খারাপ কথায় অন্যজনের জীবনও দিতে পারে নষ্ট বা দুর্বিষহ। তো মনে থাকতে কইলা এই কারণে আমি আমার ফ্রেন্ডের ঘরে আইসি, তাই না নিজে সুন্দর সুন্দর নাগামরিচের সারা লাউ গাছের সারা তারপরে বাক্কা জিনিস সকল করে, এটা আমি পারি না রেছে না, আমি এটা ধৈর্য নাই আমার। ওটা প্ল্যান করে আর অলরেডি সারা সকল বাড়াই গেছে, আর এখানে 3-4টা মরিচের গাছ 3 বছর ধরে তাই ঘরের মাঝে আছে, এখনো মরছে না। আর এটা যত নাগামরিচ মাসাল্লাহ ধরে, যত কাঁচামরিচ ধরে তো দিছি, তাই প্ল্যান করছে সারা ব্যস্ত আর কি। তো আমার কইছে আমার ভিউয়ার সকল তারা কইতাম যদি কেউ ম্যানচেস্টারের ভিতরে ম্যানচেস্টার ওল্ডাম বা আছে না নি ম্যানচেস্টার কাছাকাছি যারা নিতে চাইন তারারে কম দামে দিতে পারবো, যদি চাইন আপনারা সারা গাছ সকল নাকামরিচ কাঁচামরিচ জুম্মা ধরে যে সুন্দর লাগে মাসাল্লাহ তার গড় আইলে। তো এগুলা একটা বীজ রাখছি, তো আমি ভিডিও করলাম, আর এখন আমি খানিত বই গেছি। তো তাই করে আইলে নানি না খাইয়া যাওয়া যায় না, যে সেটা হইলো ও তাদের খাইয়া যাওয়া লাগে। তাই নানি সিলেটি নাই, তার বাড়ি হইলো বগুড়ার, বাট হইলো গিয়ে আমার লগে ফ্রেন্ডশিপ হয়ে গেছে 2 বছর ধরে, আর আমরা মাঝে মাসাল্লাহ একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো তার বেবি নানি যে কথা কইছে আগে ওটা খোয়া নানি আমার যে ভালো লাগছে, আমার দিন একবারে ফুরফুর হয়ে গেছে। মানুষের বাঙ্গাল লাগে সবসময় আঘাত লাগে না, একটা কথাই যথেষ্ট। আর ও সেম আপনার মুখের কথা দি চাইলে একজন মানুষকে দাঁড় করাইতে পারেন, একজন মানুষের টাইনা নিচে নামাইতে পারেন, আবার একজন মানুষের চাইলে উপরে তুলতে পারেন। সত্যি কথা কইতে আমারও যে ফ্রেন্ডের মেয়ে জানি তাই ছোট একটা কথা কইছে, যেটা আমার অনেক বেশি কনফিডেন্ট দিছে। খালি ই কথা নাই, আরো অনেক দিন অনেক কথার মাঝে আমি অনেক কনফিডেন্ট পাইছি, যেটার কারণে আমি অনেক উপরে উঠছি। আমরা অনেক সময় না বুঝিয়া অনেক কথা কইলাই সারে, যেটা আমরা বুঝি না পরে এই মানুষটার উপরে কিতা আসার পড়বো, এই মানুষের মাইন্ডও কতটুকু এফেক্ট করবো। মানুষের ভাঙতে হইলে আঘাত করা লাগে না, একটা কথাই যথেষ্ট। একটা কথা কইয়া দেখো এই মানুষটা ভাঙ্গিয়া চুরমার করে লিব। আর সেই মলান যদি একটা বালা কথা হয়, সুন্দর কথা হয়, মোটিভেট করো, দেখবাই এই মানুষের জীবন বদলে যাব। এই মানুষ নিজরে চেষ্টা করবো আরো উপরে দিয়ে নেওয়ার। কিছু মানুষ আছে একটা বালা কথার শোনার অপেক্ষায় থাকে, হয়তো আপনিও মানুষ যে আপনার একটা কথা শুনে ও মানুষটা বদলে যেতে পারে, মানুষটার জীবনটা আরো উন্নতর দিকে যাইতে পারে। আপনারা কাছে কোয়েশ্চন, আপনারা কি তাকে এমন কোনো মোটিভেশনাল স্পিচ দিছনি বা এমন কোনো কথা কইছনি যেটা একজন মানুষ খুশি হয়ে গেছে আর এপ্রিসিয়েট করছে আপনারারে, বা আপনার জীবনে এমন কোনো কথা আসেনি যে মানুষে আপনারারে কইছে, হওয়ার পরে আপনার জীবন বদলে গেছে, জীবন উন্নতি করছেন, বা আপনার ও মানুষের ও কথায় আপনার জীবনে অনেক বেশি খারাপ এফেক্ট করছে? সবগুলা আনসার কমেন্টে অবশ্যই কইয়া যাইবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।